ওয়াকফ সংশোধনী আইন 2025-এর প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি মণ্ডলী, অত্র এলাকার গণতন্ত্রপ্রেমী, সংবিধানপ্রেমী সুনাগরিকবৃন্দ, যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মাইকের আওয়াজ শুনছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে অনেক দুঃখের সাথে দাঁড়িয়ে বলতে হয়, আমরা কল্পনা করিনি আমরা এই মঞ্চে এসে আমাদেরকে দাঁড়াতে হবে সংবিধান রক্ষার স্বার্থে। বিস্তৃত আলোচনা করেছেন পূর্বের আলোচক, আমি বিস্তারিত আলোচনা করব না। সংক্ষেপে আপনারা যে বিষয়ের উপর অবগত রয়েছেন, আমি সেই বিষয়ের উপর আরবার চর্চা করতে চাই। সম্মানিত উপস্থিতি, ওয়াকফ সংশোধনী আইন 2025, যেটা আপনারা দেখেছেন বিগত দিন সংখ্যাগরিষ্ঠতার বলে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার সংসদের মধ্যে সেই বিলকে আইনে রূপান্তরিত করেছে। ইতিপূর্বে সমস্ত ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের গণতন্ত্রপ্রেমী মানুষ সেই বিলের বিপক্ষে আওয়াজের সাথে আওয়াজ, কণ্ঠের সাথে কণ্ঠ, ভাষার সাথে ভাষা মিলিয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছেন। আমরাও ধর্মনগরবাসী সেই প্রতিবাদ থেকে বাদ নই। আমরা এই মঞ্চ থেকে সংক্ষেপে বলতে চাই, অনতিবিলম্বে সেই আইন যাতে খারিজ করা হয়। কারণ আমরা পূর্বে বিভিন্ন জায়গায় বলেছি, ওয়াকফ সংশোধনী আইন এটা গণতন্ত্রের উপর একটা হামলা, গণতন্ত্রের উপর একটা হুমকি, সংবিধানের উপর একটা হুমকি। কারণ সংবিধান ভারতবর্ষের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি প্রত্যেক ভাষার, প্রত্যেক মতের মানুষের স্বাধীনতা দিয়েছে। আজকে কেন্দ্র সরকার মানুষের স্বাধীনতা হরণ করবে, ধর্মীয় স্বাধীনতা হরণ করবে, মানুষের বাক স্বাধীনতা হরণ করবে, সেটা অন্ততপক্ষে এই ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী মানুষ কিছুতেই মেনে নিতে পারবেন না। ওয়াকফ সম্পত্তি আপনারা জানেন, সেটা কোনো মানুষের সম্পত্তি নয়, সেই সম্পত্তির উপর কোনো মানুষের মালিকানা নয়। কারণ পূর্বদিন থেকে পূর্বপুরুষরা, শুধু মুসলমান নয়, যেখানের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অন্য ধর্মাবলম্বী লোক ছিলেন, সংখ্যালঘু মুসলিম ছিলেন, যেখানের মধ্যে কবরস্থ দেওয়ার জন্য তাদের সম্পদ ছিল না, তাদের জায়গা ছিল না, অন্য ধর্মাবলম্বী মানুষ, হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা মুসলমানদেরকে সেই সম্পদ দান করেছেন, সেই মুসলমানদের স্বার্থে মুসলমানদের কবরস্থ করার জন্য। যেখানের মধ্যে মসজিদ ছিল না, অনেক জায়গায় অনেক মানুষ দান করেছেন, মুসলমানদের পূর্বপুরুষ দান করেছেন। তার সাথে সাথে গণতন্ত্রপ্রেমী ভারতবর্ষের সকল অংশের মানুষ সেই সম্পদ দান করেছেন। সুতরাং আমরা বলতে চাই, সেই সম্পদ কোনো মানুষের সম্পদ নয়, সেই সম্পদ আল্লাহর সম্পদ। আমরা যারা রয়েছি সংবিধান প্রেমী মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ, আমরা শুধু সেই সম্পদের খাদিম মাত্র। সুতরাং আমাদের আল্লাহর সম্পদকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপরে ছিল, আমাদের উপরেই থাকতে দিন। কোন সরকারের হস্তক্ষেপ আমরা মানছি না। এই সম্পদ কোন সরকারি সম্পদ নয়। আজকে আমাদের ভারতের কেন্দ্র সরকার চাইছেন মুসলমানদের মসজিদের, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমানদের কবরস্থান, মুসলমানদের ঈদগাহকে তারা আত্মসাৎ করার জন্য, তারা হস্তক্ষেপ করার জন্য। আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব না, আলোচনা করলে দীর্ঘ আলোচনা করতে হবে। আমি ভারতবর্ষের কথা বাদ দিলাম, আমাদের ত্রিপুরা রাজ্যের এখন পর্যন্ত 100টি সরকারি স্কুল বেসরকারি রূপান্তরিত হয়েছে। আমাদের রেল বেসরকারিতে রূপান্তরিত হয়েছে, আমাদের ব্যাংকগুলো বেসরকারিতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু আমাদের সরকার, আমাদের কেন্দ্র সরকার সেই দিকে নজরআন্দাজ না করে, আমাদের কেন্দ্র সরকার সেই দিকে নজর না দিয়ে মুসলমানদের পূর্বপুরুষদের দেওয়া, মুসলমানদের পূর্বপুরুষদের দেওয়া ওয়াকফ সম্পদের উপর তাদের চক্ষু। আমরা এখান থেকে বলতে চাই, অনতিবিলম্বে আমাদের দেশের সরকার যদি সেই কালো আইন, সেই গণতন্ত্রের উপর হুমকির আইন যদি তারা বাতিল না করেন, তাহলে আমরা অনতিবিলম্বে বৃহত্তর আন্দোলন করতে আমরা দ্বিধাবোধ করব না। তাই সম্মানিত উপস্থিতি, এখানে অনেক আলোচনা রয়েছেন,
তারা বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু এখান থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আপনারা সংবিধান রক্ষার স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে, ভ্রাতৃত্ব রক্ষার স্বার্থে আপনারা কালো আইনের বিপক্ষে আওয়াজ তোলার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে বিনম্রভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।